সরকারের কি আছে জানেন? আছে কেবল এক বিশাল গোষ্ঠী চাঁদাবাজ। আজকে যখন আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে একটি নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার চেয়েছিলাম যে সরকার সে জনগণকে শান্তি দিবে, তো তার বদলে আমাদের হাতে কি তুলে দিয়েছে? এই যে দেখুন, এই লন্ডন টুপি তুলে দিয়েছে আমাদের হাতে। আজ প্রধানমন্ত্রীকে আমরা দেখি বউ নিয়ে ঘুরে বেড়াই, রিলস বানাই, তাতে আমার কোনো সমস্যা নাই, আপনি ঘুরতেই পারেন। কিন্তু এদেশের প্রান্তিক জনগণের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের বউরা যে খালি হাতে রাস্তায় নেমে এসেছে গ্যাস সংকটের জন্য, এই খেয়াল কি আপনার আছে? শুধু কি নিজের বউয়ের দিকে দেখলেই হবে? বাকিদের বউরা যে রান্না হবে হাড়ি হাতে নিয়ে রাস্তায় নেমে আসছে, প্রধানমন্ত্রী হিসেবে আপনাদেরকে এটা দেখতে হবে না? আপনি আজ আপনার যতগুলো নেতাকর্মী আছে, চাঁদাবাজ নেতাকর্মী আছে, তাদের দিকে আপনি চাঁদা তুলে দিচ্ছেন, তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন যে যাও ইচ্ছা মতো চাঁদাবাজি করো গিয়ে। আজ বিদ্যুৎ বিল আপনি বাড়িয়ে দিয়েছেন কেন? এই বিদ্যুৎ বিল কার পকেটে যাচ্ছে? আগে তো বিদ্যুৎ বিল এরকম ছিল না। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, নিরাপত্তা নাই, তাহলে আছে নাকি? অথচ এই সরকারের কোনো মন্ত্রীকে, কোনো এমপিকে এই মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে দেখি না। তারা পড়ে আছে কোথায়? এনসিপির কোথায় কোথায় জনসমাবেশে গেল সেখানে হামলা করতে হবে। কেন হামলা করতে হবে? তাদের কি অধিকার নাই স্বাধীনভাবে নির্বাচনের প্রচারণা করার? আবার আপনাদের বিরুদ্ধে কিছু বললেই তো আপনারা আবার রড দিয়ে চোখে মেরে চোখ কানা করে দিবেন। কি ভেবেছেন? একজনের চোখ কানা করে দেখে ভেবেছেন আমরা চুপ করে বসে থাকবো? আজ চুলায় গ্যাস নাই, খাম্বা আছে, বিদ্যুৎ নাই, আমরা কি বসে থাকবো? আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটা প্রজন্ম, আমরা লন্ডনে পালিয়ে যাওয়া প্রজন্ম নয়, আমরা লড়াই করতে জানি। এই অনাচার যদি আপনি করতে থাকেন, এদেশের জনগণকে যদি আপনি এইভাবে বিপদে ফেলতে থাকেন, অচিরেই জনগণ আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে।